তো চলে এলাম নিশাত কিচেনে নতুন একটা রেসিপি নিয়ে। রেসিপিটি হলো সিম দিয়ে বড়ি দিয়ে কাতলা মাছ দিয়ে একটা তরকারি। তো শীতের সময় শীতের সবজি তো খুবই মজাদার একটা রান্না। এটা আমি রান্না করছিলাম, তা সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি বন্ধুরা। তো কিভাবে রান্না করলাম চলো আমরা একটু দেখে নেব। এখানে টাটকা খুবই সুন্দর মানে দেখতে সিমগুলো দেখো, আমি কিছুটা সিম নিয়েছি এখানে। সিমগুলো খুব সুন্দর। দেখো সিমগুলো একদম মানে খুবই সুন্দর টাটকা সবুজ দেখতে। কিছুটা বড়ি নিয়েছি ডালের, আর এখানে কাতলা মাছ নিয়েছি আমি 5 পিস। সিমগুলো কেটে আমি ধুয়ে নিয়েছি। আর মেয়েরা তো সবজি খায় না, ওরা আলু আর ঝোল মাছটা খাবে, তাই আমি একটু আলু দিলাম। আমি সব সবজিতেই একটু আলু দেই, সেটা মেয়েদের জন্যে। ওরা সবজি খেতে চায় না, তাই এখানে আমি বড় দেখে একটা আলু দিলাম, আর বড়ি আর মাছ। মাছে আমি একটু লবণ ছড়িয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম, সাদা তেল দিলাম, দিয়ে মাছটাকে আমি খুব সুন্দরভাবে মাখিয়ে নেব লবণ হলুদের সঙ্গে। দেখো একটা একটা করে আমি মাছগুলোতে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি খুব সুন্দরভাবে। এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে আমি একটু সাদা তেল দিয়ে লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার মানে হচ্ছে যাতে না তেলটা ছিটায়। বড়িটা আমি আগে ভেজে নিচ্ছি, কারণ বড়ি ভাজতে গেলে একটু বেশি তেল লাগে। অল্প তেল দিলে বড়িটা পুড়ে পুড়ে যাবে, সেক্ষেত্রে বড়িটা তেতো লাগে, তিতকুটি লাগবে। সেই জন্য আমি বেশি তেল দিয়ে বাদামি করে এগুলো ভেজে নিলাম। বড়িগুলো ভেজে আমি তুলে নিয়েছি। এবার ওই একই প্যানে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। একে একে মাছগুলো আমি দিয়ে দিলাম। এক একে সব দিয়ে দিয়েছি। দিয়ে কড়াইটা একটা পাশের গ্যাসে বসিয়ে দিলাম। দিয়ে এখানে আরেকটা কড়াই বসিয়ে আমি কিছুটা সরিষার তেল দিয়ে দিলাম, একটা তেজপাতা দিয়ে দিলাম, একটা পেঁয়াজ কুচানো দিলাম, একটু লবণ দিলাম। লবণটা দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি বাদামি কালার হয়ে আসবে, তাই দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। 4টে শুকনো লঙ্কা দিলাম, দিয়ে আবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। 4টে শুকনো লঙ্কা দিলাম, দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি সিম আলু ধুয়ে রাখা সবজিটা দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। মাছের একটা সাইড ভাজা হয়ে গেছে, তাই আবার উল্টে দিচ্ছি। কারণ অনেকটাই বেলা হয়ে গেছে, দেরি হয়ে গেছে, সেই জন্যে তাড়াতাড়ি করতে হবে আমার। এবার একটু হলুদ দিয়ে দিলাম, 1 চামচ লবণ দিয়ে দিলাম, দিয়ে আবার ভালো করে আমি কষিয়ে নেবো এটাকে। খুব ভালো করে কষিয়ে নিয়েছি, নিয়ে আবার একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম। একদম ঘরোয়া রান্না। তো আমার এই ঘরোয়া রান্না তোমাদের যদি ভালো লাগে বন্ধুরা, এভাবে বানিয়ে খেয়ে দেখতে পারো, খুবই ভালো লাগবে। মাছগুলো এই এক এক করে এইভাবে আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। আদা রসুন দেওয়ার পরে খুব ভালো করে একটু ভাজা ভাজা করে নিয়েছি আমি। নিয়ে এবার ভাজা বড়িটা আমি দিয়ে দিলাম, দিয়ে আবার একটু কষিয়ে নিচ্ছি। নিয়ে 1 গ্লাস জল দিয়ে দেবো আমি। কষানো হয়ে গেছে, 1 গ্লাস জল দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি আমি। কালারটাও খুব সুন্দর এসছে দেখো বন্ধুরা। এখানে কালার আনার জন্য আমি ছোট্ট চামচের 1 চামচ চিনি ব্যবহার করছি। চিনিটা দিলে তরকারির কালারটা সুন্দর আসে, টেস্টটাও একটু ভালো হয়, কালারটাও সুন্দর আসে। তবে ঘরোয়া রান্না যেহেতু, বাড়িতে যদি মানে মনে করো যে চিনি দেবো না, সেক্ষেত্রে চিনি না দিলেও হবে।
আমি এটা একটু ভিডিও করছিলাম বলে চিনি দিলাম, নাহলে চিনি না দিলেও হবে। খুব ভালো করে নাড়ি চাড়িয়ে নিয়েছি। আর এখানে আমি ফোটানো জল দিলাম। জলটা আমি মাছ ভাজা করে তুলে নিয়ে ওই কড়াইতে একটু জল গরম করে নিয়েছিলাম, সেই গরম জলটা আমি দিয়ে দিলাম। গরম জল দিলে তাড়াতাড়ি ফুটে উঠবে। এবার এক এক করে মাছগুলো দিয়ে দেবো তরকারিতে। মাছগুলো দেওয়া হয়ে গেলে আমি একটু ভালো করে চেপে চেপে দেবো। চেপে দিলে মাছের টেস্টটা তরকারির মধ্যে চলে যাবে, তরকারির টেস্টটা তখন বেশি সুন্দর হবে। দেখো আমি প্রত্যেকটা মাছ বুড়িয়ে বুড়িয়ে দিচ্ছি। এবার জিরে মরিচ ধনে গুঁড়ো আমার ছিল, সেই একসঙ্গে মিক্সড করা সেই গুঁড়ো আমি এখানে 1 চামচ দিয়ে দিলাম ছড়িয়ে, দিয়ে আবার একটু চেপে চেপে আমি সুন্দরভাবে তরকারিটা নাড়ি চাড়িয়ে দিলাম, দিয়ে আবার 5 মিনিট মতো আমি ঢেকে রেখেছি। দেখো আমাদের হয়ে গেছে। এবারে এটা একটা প্লেটে তুলে আমি পরিবেশন করব। প্লেটে তুলে নিচ্ছি, নিয়ে আমি পরিবেশন করছি। দেখো আমার রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার রেসিপিটি ভালো লাগলে আপনারা বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন। তবে খুবই মানে ঘরোয়া রান্না, একবার বানিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে আশা করছি। আজ এ পর্যন্তই, দেখা হবে আবার পরের ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।